হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওটা কোনো আপডেটেড নয়, বরঞ্চ এই ভিডিওতে আমি শেয়ার করব আমার লাইফের ফার্স্ট ডার্বি ম্যাচ দেখার এক্সপিরিয়েন্সের। এবং সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদেরকে একটু সময়ের চাকাটাকে পেছনের দিকে ঘোরাতে হবে এবং স্মৃতির পাতা ধরে ফিরে যেতে হবে 12 বছর আগের এইরকমই এক বিকেলে। সালটা 2012। সবে সবে স্কুলের ফাইনাল এক্সামিনেশন শেষ হয়েছে। নিজের 12তম জন্মদিনে বাবার কাছে আবদার করেছিলাম মাত্র দুদিন পরে অনুষ্ঠিত হতে চলা ম্যাকডয়েল মোহনবাগান ভার্সেস কিংফিশার ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ দেখতে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় বাবা প্রায়শই একটা কথা বলতো যে ডার্বি ম্যাচ মানেই উত্তেজনা, সেখানে মারামারি হাতাহাতি হতেই পারে। তো নাছোড় আমি সেই সময় বারবারই একটা কথা বলেছিলাম, এক্সাম তো শেষ, তাহলে কেন এখন মাথা দিচ্ছ? তো শেষ পর্যন্ত আমার জেদের কাছে হার মেনে বাবা রাজিও হয়েছিলেন। কিন্তু যখন 12:30টায় গড়িয়ার থেকে বেরিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার জন্য বাস ধরেছিলাম, সেদিন হয়তো এটা আমি কল্পনাতেও নিয়ে আসতে পারিনি সেই ঘটনার 12 বছর পরে সেই ঘটনার একটা ডেঞ্জারাস মেমোরি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সময় ট্রেভার জেমস মর্গানের ইস্ট বেঙ্গল এক প্রকার অপ্রতিরোধ্য ছিল। যদিও শেষ পর্যন্ত 2012-2013 আই লিগে তারা থার্ড প্লেস পেয়েছিল, কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এই টিমগুলোর মধ্যে ট্রেভার জেমস মর্গানের ইস্ট বেঙ্গল বলা যায় কিছুটা হলেও দাপিয়ে খেলছে। তখন আইএসএলও শুরু হয়নি এবং আই লিগই ছিল ভারতবর্ষের সর্বোচ্চ টুর্নামেন্ট। এবং ইটস কোয়াইট নর্মাল যে সেই টুর্নামেন্টকে ঘিরে বাঙালির এক্সাইটমেন্ট, উত্তেজনা এগুলো অনেক বেশি ছিল। তার কারণ এখনকার মতো কর্পোরেট ফুটবলের যুগ তখনও পর্যন্ত আসেনি এবং ইন্ডিয়ান সুপার লিগের মতো মডার্ন যে ব্যাপার সেগুলো তো নয়ই, বরঞ্চ তার থেকে অনেক অনেক বেশি ছিল ইমোশন, দ্য প্যাশন টুয়ার্ডস দ্য ফুটবল টিমস। ট্রেভার জেমস মর্গানের ইস্ট বেঙ্গল তাদের প্রধান তিন বিদেশি পেন ওরজি, চিডিয়েডা এবং উগাওপাড়া তিনজনেই অনবদ্য। লাস্ট 5 ম্যাচেসের মধ্যে তারা একটি ড্র করেছে, 4টিতে জয় পেয়েছে। অন্যদিকে করিম বেনসারিফার ম্যাকডয়েল মোহনবাগানে সেরকমভাবে যেন কোনো কিছুই ঠিকঠাক করে হচ্ছিল না। স্পেশালি হোসে রামিরেস ব্যারাটোর পরবর্তীতে মোহনবাগান কীরকমভাবে তাদের টিমটাকে গুছিয়ে নেবে সেটাই ভাবছে। এবং এই সময় ফিনিক্স পাখির মতো উড়ে আসেন ওডাফা ওনিয়েকা অকলি, যিনি চার্চিল ব্রাদার্সের হয়ে অনবদ্য ফুটবল খেলেছিলেন এবং বলা যায় ওডাফাকে দেখে রীতিমতো কাঁপছে ইন্ডিয়ান তাবড় তাবড় ডিফেন্ডার্সরা। এবং সেই সময় আরও একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার টোলগে ওজবেকে নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে একটা বেশ হিটেড এক্সচেঞ্জ দেখেছে কলকাতা ময়দান। তো সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট গমগমে ছিল। খেলা শুরু হলো দুপুর 2টোয়, বেশ ভালোই চলছিল তুল্যমূল্য লড়াই, কিন্তু ম্যাচের 43 মিনিটসে মোস্ট প্রবাবলি মেহতা হোসেনের একটি ফ্রি কিক এবং সেখান থেকে বাজ পাখির মতো মাথা ছুঁয়ে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন সেই সময় নিজের ফর্মের পিকে থাকা এক পাঞ্জাব তনয় হরমনজীত সিং খাবড়া।
তো তারপরে মাঠের মধ্যে একটা ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরা মানে বলা যায় আনন্দে মশগুল। আর তখন কিন্তু এখনকার মতো এই নিয়ে যাওয়া যাবে না, ওই নিয়ে যাওয়া যাবে না, এরকম কিন্তু ছিল না। দেদার মশাল জ্বলতো। মশাল মানে বুঝতেই পারছ, খবরের কাগজ রোল করে সেটাকে জাস্ট একটা দেশলাই বা লাইটার দিয়ে চালিয়ে দেওয়া। কিন্তু এরপরেই শুরু হলো উত্তেজনা। ফার্স্ট হাফের একদম লাস্টের দিকে ওডাফা উনিয়াকা কোহলির সঙ্গে, আমি যদি খুব ভুল না করি, সৌমিকদের একটি একদম আপাত নিরীহ একটা কলিশন হয়। ওডাফা সেই ম্যাচের রেফারি বিষ্ণু চৌহানকে অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করে। রেফারি বিষ্ণু চৌহান, তিনি একজন আর্মি অফিসার ছিলেন। তিনি ফার্স্টে ইয়েলো কার্ড বার করেন, কিন্তু সেই স্ল্যাংয়ের ইন্টেন্সিটি এমন একটা লেভেলে চলে গিয়েছিল, শেষ পর্যন্ত রেফারি রিপোর্টে আমরা জানতে পারি যে ফ্যামিলি তুলে গালাগালি করছিলেন সেই সময় নাইজেরিয়ান গোল মেশিন, এবং তাকে রেড কার্ড দেখান বিষ্ণু চৌহান। তারপরেই মাঠে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে মৃত্যুকূপ বললেও কম বলা হয়। হঠাৎ করে মোহনবাগান গ্যালারি থেকে একটি ইট উড়ে আসে, সেটি লাগে মোহনবাগানের ফুটবলার রহিম নবীর মাথায়। রক্তাক্ত কলকাতা ডার্বি, কি বিভৎস সেই দৃশ্য। তো তারপরে আরো একটি দৃশ্য আমাদের চোখ আটকায়। রহিম নবীকে শুশ্রূষা করতে এগিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা। মোহনবাগান ইস্টবেঙ্গল চিরাচরিত শত্রুতার মধ্যে সে ছিল এক ইমোশনাল এঙ্গেজমেন্ট, এবং সেই সময় আমরা জানি যে রহিম নবীর অত্যন্ত প্রিয় বন্ধু মেহতাব হোসেন ইস্টবেঙ্গলের প্রাণ ভোমরা ছিলেন। তিনি মানে বলা যায় পাগলের মতো ছুটে আসছেন মোহনবাগানের ডাগ আউটের দিকে, তার কারণ তখনও ঠিক মতো কি হয়েছে সেটা বোঝা যায় না। তো সে ইটের আঘাতে গুরুতরভাবে জখম হন রহিম নবী। তারপর তাকে সাবস্টিটিউটও করা হয় এবং মোহনবাগানের হয়ে স্নেহাশিস চক্রবর্তী তিনি মাঠে নামেন। এর কিছু সময় পরেই হাফ টাইমের বাঁশি বাজান রেফারি বিষ্ণু চৌহান, কিন্তু তারপরে গ্যালারিতে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, সব কিছুর জন্য খেলা প্রায় আধ ঘন্টা বন্ধ থাকে। পরিস্থিতি যখন কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে, উল্টো দিকের গ্যালারি প্রায় ফাঁকা। কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা ছিলেন তারা বললেন যে ম্যাচ অর্গানাইজ করার মতো পরিস্থিতি রয়েছে সেদিনের যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু তৎকালীন মোহনবাগান সেক্রেটারি স্বর্গীয় অঞ্জন মিত্র মহাশয় তিনি বললেন যে ফুটবলারদের লাইভ রিস্ক যেখানে রয়েছে সেখানে তারা কখনোই আর টিম নামাবে না। আমার মনে হয় মোহনবাগান ইতিহাসের অন্যতম রং ডিসিশন ছিল সেইটাই। তারা ভেবেছিলেন যে ফোর্স মেজিওর এইটা দিয়ে হয়তো পার পাওয়া যাবে, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। সেই কেস গেল জাস্টিস গাঙ্গুলির এজলাসে, এবং তারপরে নজিরবিহীনভাবে এখনো পর্যন্ত ইফ আই এম নট রং 2 ইয়ার্সের জন্য ইন্ডিয়ান ফুটবল তথা আই লিগ থেকে ব্যান করা হয়েছিল মোহনবাগান ক্লাবকে। যদিও সেই সময় ফেডারেশন কাপ বা কলকাতা লিগে খেলার জন্য খুব একটা কোনো সমস্যা তাদের হতো না, কিন্তু আই লিগের মতো একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট যেখানে এত এত সাপোর্টার্স বেসড একটা ক্লাব, সেটা ছিল 2012-2013 সিজন, অর্থাৎ 2015 পর্যন্ত তারা আসতে পারবে না ইন্ডিয়ান ফুটবলের মূল স্রোতে। 2016-17 থেকে তাদের কামব্যাক করার চান্স রয়েছে যদি তারা 2015-16 আই লিগ ট্যুর চ্যাম্পিয়ন হতে পারে,
এই রকম একটা জটিল পরিস্থিতি, যেখানে অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে ছিল মোহনবাগানের। তৎকালীন মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসু এবার ময়দানে নামলেন। তিনি তৎকালীন এআইএফএফ প্রেসিডেন্ট এবং যথেষ্ট ক্ষমতাশীল প্রফুল্ল প্যাটেলের কাছে গেলেন এবং শেষ পর্যন্ত 2 কোটি টাকা মাত্র 2 দিনের মধ্যে কম্পেনসেশনের বিনিময়ে মোহনবাগান আবারও ফিরে আসলো কলকাতা ফুটবলে ময়দানে এবং ইন্ডিয়ান ফুটবলের মূল স্রোতে। যদিও তাদের সমস্ত পয়েন্টস, গোলস সব কিছুই কেটে নেওয়া হয়েছিল এবং নাল অ্যান্ড ভয়েডভাবে তারা আবার আই লিগ খেলতে শুরু করে এবং রেলিগেশন তারা বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই দিনটাই ছিল ভারতীয় ফুটবলে পলিটিক্স ঢোকার হয়তো একটা প্রথম পদক্ষেপ। তো শেষ পর্যন্ত মোহনবাগানের পালিয়ে যাওয়া, ইস্টবেঙ্গল সমর্থকদের উগ্র উন্মাদনা, লাঠিচার্জ, খুব জটিল একটা অভিশপ্ত ডার্বির সাক্ষী ছিলাম আমি এবং ঘটনাচক্রে সেটাই ছিল আমার লাইফের দেখা ফার্স্ট ডার্বি ম্যাচ কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে লাইভ বসে। এবং মোহনবাগান চলে যাওয়ার পরে একটা দৃশ্য আমাদের চোখ আটকায়, ইস্টবেঙ্গল ফুটবলাররা পালতোলা নৌকো মতো সেলিব্রেশন করছে, কিন্তু উল্টো দিকের গ্যালারি, উল্টো দিকের ডাগ আউট তখন ফাঁকা, থুথু করছে। তো এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে এবং সেই ম্যাচে কারা মাঠে ছিলেন অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন একটু। ধন্যবাদ সকলকে।